এবার এটাকে কেটে নিতে হবে 4 কোনা করে। আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি, ছুরি দিয়েও কেটে নিতে পারেন। কাজটি একেবারেই সহজ এবং ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। আমি এই ধরনের নাস্তাগুলো মাঝে মধ্যেই বানাই। তো যে দেখেন আমি একটা শীট এখানে বানিয়ে নিয়েছি। এবার এটাকে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা নাস্তার জন্য এমন 2টা শীট লাগবে। এইবার দেখেন ভাঁজটা কিভাবে দিচ্ছি। একটা স্কোয়ারের মতো করে দিলাম, এই যে দেখেন। একটা আড়াআড়ি উপরে আরেকটা লম্বালম্বি করে দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু পকেটটা হবে। আর এই যে আমাদের পুর, এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে একেবারে মাঝখানে যে পয়েন্ট সেখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এই যে আমাদের পুরটা। 4 কোনা করে একটু সুন্দর করে দিয়ে দিলাম সাজিয়ে। দেওয়ার পরে এই যে 4টা মাথা, সবগুলো মাথায় আমি একটু করে পানি লাগিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু আঠার কাজ করবে। এইবার দেখেন ভাঁজটা, নিচে যেই শীটটা আমি দিয়েছিলাম ওই যে একদম নিচে, সেখান থেকে কিন্তু প্রথম ভাঁজটা দিতে হবে। এরপর দিচ্ছি উপরে যে শীটটা দিয়েছি সেখান থেকে একটা। দেখেন এটা আসলে বলে কতটুকু বোঝাতে পারবো জানি না, দেখে কিন্তু একটু বুঝে নিতে হবে। আবারও দিলাম নিচের যে শীটটা সেখান থেকে একটা ভাঁজ, তারপরে যে ফাইনালি এই যে উপরে একটা রয়ে গেছে সেটা। দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তো এইভাবে দিয়ে আমি আটকে দিলাম, হয়ে গেল একটা পকেট। দেখেন একটা পকেট সমুচা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন দেখতে একেবারেই ছোট মনে হলেও ভাজার পরে কিন্তু বেশ খানিকটা ফুলবে, এটা অনেকটাই ফুলবে এবং অনেকটাই বড় লাগবে দেখতে। তখন মাশাআল্লাহ তৈরি হয়ে গেছে। একদম চারপাশ থেকেই কিন্তু একদম আটকানো, কোনো অবস্থাতে আর বের হয়ে কিন্তু আসার কোনো সম্ভাবনা নেই। একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি।